অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। বন্ধুরা, বড় খবর, আবারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কিন্তু 30 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে, তাদেরকে কিন্তু আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। তো যাদের টাকা ঢোকেনি তাদের আবার কবে টাকা ঢুকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে জনস্বার্থে শেয়ার করুন, যাতে করে সকল মা ও বোন এই খবরটি জানতে পারে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন তার বক্তৃতাটি আমি আপনাদেরকে প্রথমত শোনাচ্ছি, তারপর এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি যে তিনি কি বলেছেন। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানালেন যে প্রথম যেদিন 3 তারিখে টাকা ছাড়া হয়েছিল সেদিন 28,25,000-এর মতো উপভোক্তাদের টাকা ছাড়া হয়েছিল। তারপর উনি যে কালকে যে বক্তব্যটা রাখলেন, উনি বললেন যে তার আগের দিন পর্যন্ত, মানে কালকে 7 তারিখ তিনি বক্তব্য দিয়েছেন, মানে 6 তারিখ পর্যন্ত 50 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে 3,000 টাকা পাঠানো হয়ে গিয়েছে। তার মানে প্রথম দিনে 28 লক্ষ পাঠিয়েছিলেন, তারপর আবার যখন বাকি টাকা পাঠিয়েছেন, মোট সংখ্যা কিন্তু এখন আপনার 50 লক্ষ জন ইতিমধ্যে টাকা পাঠানো হয়ে গেছে। তার মানে দ্বিতীয় দফার টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে, কারণ নইলে 50 লক্ষ তো হতো না। তো সুতরাং টাকা কিন্তু ধীরে ধীরে আপনাদের আসবে, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। যেমন যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্ত হচ্ছে, তেমন তেমন ভেরিফিকেশন হচ্ছে এবং তেমন তেমন ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। এছাড়াও আর একটা জিনিস উনি বললেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, এরকম 30 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়ে গেছে যাদের কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা দেওয়া হবে না। তাদের মধ্যে 27 লক্ষ হচ্ছে তাদের কোনো ভোটার লিস্টে নাম নেই এবং এই ধরনের উপভোক্তা, আর 3 লক্ষ হচ্ছে পুরুষ উপভোক্তা যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিল। তো তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। এবার যারা যারা বর্তমানে আবেদন করেছেন, সেই আবেদনগুলো ভেরিফিকেশান করার পর, যাচাই করার পর যখন অ্যাপ্রুভাল দেওয়া হবে, তারপরেই কিন্তু এই অ্যাপ্রুভালের পর তাদেরকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো যারা যারা পঞ্চায়েতে, বিডিও অফিসে বা পৌরসভায় ফর্ম জমা দিয়েছেন, আপনারা একটু অপেক্ষা করুন এবং আপনাদের নামগুলো কিন্তু এখন এন্ট্রি হচ্ছে এবং অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা অনলাইনে আবেদন করেছেন, আপনাদের আবেদনগুলো সরাসরি অফিসে পৌঁছে যাচ্ছে। তাদের আইডি লগ ইন করে তারা কিন্তু আপনাদের সমস্ত তথ্য দেখতে পাবে, যা যা আপনারা পূরণ করেছেন। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো আপনারা আপলোড করেছেন সেগুলো তারা খতিয়ে দেখে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করার পর অনলাইনে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। তো এই ছিল কথা। সুতরাং টাকা কিন্তু ধাপে ধাপে প্রতিদিনই কিছু কিছু করে উপভোক্তাদেরকে দেওয়া হচ্ছে, এরকমটাই কিন্তু আগেও বলা হয়েছিল এবং সেরকমটাই হচ্ছে।
7 দিন ছাড়া, ছাড়া বা 7 দিন অন্তর, অন্তর কিন্তু টাকা পাঠানো হবে। তিনি আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল এবং সেরকমটাই কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র যে ৫০ লক্ষ লোককে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকিদের কিন্তু ধাপে, ধাপে টাকাগুলো পাঠানো হবে। সুতরাং আপনারা অপেক্ষা করতে থাকুন। যদি আপনাদের টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না, টাকা দেওয়া শেষ হয়ে যায়নি। টাকা কিন্তু এখনও দিতেই থাকবে এবং জুন মাস, জুলাই মাস এভাবেই কিন্তু দিতেই থাকবে। যেমন, যেমন আবেদন জমা পড়বে সেরকমই কিন্তু ভেরিফিকেশন করে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবার অনেকেই জানতে চাইছেন আবার তাহলে কবে টাকা দেবে? দেখুন, এই ধরনের নির্দিষ্ট কোনো তারিখ তো ঘোষণা করা হয়নি বা এখন পর্যন্ত জানা যায়নি আবার কবে টাকা দেবে। তবে ধাপে, ধাপে এরকম টাকা দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে, সেরকমটাই জানানো হয়েছে। পরবর্তী সময়ে আবারও যখন টাকা দেবে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব এবং এটা আপনারা ধরে নিতে পারেন যেমন ১ সপ্তাহ পর এই টাকাটি দেওয়া হলো, ঠিক পরের সপ্তাহতেও কিন্তু একই রকমভাবে আবারও হয়তো কিছু মানুষকে হয়তো ১০ লক্ষ, ২০ লক্ষ, ৩০ লক্ষ মানুষকে আবারও দেওয়া হবে। এরকম করতে, করতে কিন্তু এই সংখ্যাটি মোটামুটি ২ কোটির কাছে পৌঁছাবে। অর্থাৎ যেমন, যেমন ভেরিফিকেশন কমপ্লিট হবে তেমন, তেমন কিন্তু টাকা দিবেন। তো এই ছিল আজকের আপডেট। আপনাদেরকে এই আপডেটটি কেমন লাগলো এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি, বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকল মা ও বোনেরা জানতে পারে এবং এই ধরনের নিত্য নতুন আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।